আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। আবুধাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা। নিজ প্রশাসনের জন্য নিজেই গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন ট্রাম্প। ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী আইআরজিসি জেনারেল। ইরানে আগ্রাসনের প্রতিবাদ, ধিক্কার আমেরিকা স্লোগানে উত্তাল নিউ ইয়র্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আগুনের ফুলকি ছড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি দাবি করেছেন, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের ৩টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান কয়েক দফায় ধারাবাহিক হামলা চালিয়েছে। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, এই হামলায় মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষতির লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল। অ্যাডমিরাল তাংসিরি নির্দিষ্ট করে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, কুয়েতের আল আদেরি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে এই আক্রমণ পরিচালনা করা হয়। তার দাবি অনুযায়ী ইরানি বাহিনীর নিশানায় ছিল অত্যাধুনিক প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং বিশাল জ্বালানি মজুদ কেন্দ্র। যদিও এই হামলার দাবির বিষয়ে এখনও পেন্টাগন বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় পুরো অঞ্চলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি এসব কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার কারণও হতে পারে। শনিবার ১৪ মার্চ প্রকাশিত ভ্রমণ সংক্রান্ত এক বিশেষ বার্তায় দূতাবাস এ নির্দেশনা জানায়। এতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট সব ধরনের নন ইমিগ্রেন্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে। মার্কিন দূতাবাসের বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার মতো সক্ষমতা আছে কিনা তা আগেভাগেই নিশ্চিত করতে হবে। বিশেষ করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় যারা করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করবেন, তাদের ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আবেদন করার সময় আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হয়, কিন্তু অনেক সময় দর্শনার্থীরা সেখানে গিয়ে স্থানীয় সরকারি সুবিধা বা বিনামূল্যে পাওয়া যায় এমন সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অনিয়ম রোধে ওয়াশিংটন আরও কঠোর অবস্থান নিয়েছে। দূতাবাস অনুরোধ করেছে, সকল পর্যটক যেন তাদের সম্ভাব্য জরুরি খরচসহ সামগ্রিক ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিলের প্রস্তুতি রাখেন। ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান এখন খোদ তার প্রশাসনের জন্যেই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে ট্রাম্প দাবি করছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো বড় হুমকি নয়। অন্যদিকে যুদ্ধের যৌক্তিকতা প্রমাণে আসন্ন হামলার অজুহাত ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। প্রেসিডেন্টের এমন দ্বিচারিতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বর্তমানে এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। মজার বিষয় হল, নির্বাচনের আগে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতির ঠিক উল্টো পথে হাঁটছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও এখন তিনি দাবি করছেন, তেলের দাম বাড়লে আদতে যুক্তরাষ্ট্রেরই লাভ হবে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ডামাডোলে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী ও ওমান সাগর সংলগ্ন কৌশলগত জলসীমায় উত্তেজনার পারদ চড়িয়ে এবার মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরীকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরান।
দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌশাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই তথ্য নিশ্চিত করেছেন। তসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী জেনারেল তাংসিরি জানিয়েছেন যে মার্কিন যুদ্ধজাহাজটি ইরানির আঞ্চলিক জলসীমার কাছাকাছি আসার চেষ্টা করলে ইরানি নৌবাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়ে। তিনি দাবি করেন, ইরানি ড্রোন এবং মিসাইল সিস্টেমের কড়া নজরদারিতে থাকা মার্কিন এই রণতরী শেষ পর্যন্ত তার পথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। জেনারেল তাংসিরি এক বিবৃতিতে বলেন, আমাদের ড্রোনগুলো ওই যুদ্ধজাহাজটির ওপর দিয়ে উড্ডয়ন করে এবং সেটিকে আমাদের আইন ও নির্দেশনাবলী মেনে চলতে বাধ্য করে। ইরানের জলসীমায় যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার জবাব দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী কয়েকদিন ধরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি ড্রোন ও ক্রুজ মিসাইলগুলো মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করেছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মার্কিন নৌসেনারা সংঘর্ষ এড়াতে দ্রুত এলাকা ত্যাগ করে এবং ওমান সাগরের দিকে সরে যায়। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনিও এই ঘটনায় মন্তব্য করেছেন। তার মতে, সাম্প্রতিক ট্রু প্রমিস 4 অভিযানের প্রেক্ষাপটে ইরানের সামরিক শক্তি দেখে মার্কিন বাহিনী আতঙ্কিত। ইরানি কর্মকর্তাদের দাবি, কেবল এই ঘটনাই নয়, এর আগেও ইরানি স্পিডবোট ও ড্রোনগুলো মার্কিন হেলিকপ্টার বাহক জাহাজগুলোকে সতর্ক বার্তা দিয়ে অবতরণ করতে বাধ্য করেছিল। তবে এই বিষয়ে মার্কিন সামরিক সদর দপ্তর, পেন্টাগন বা ইউএস সেন্ট্রাল কমান্ড থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণত তেহরান এ ধরনের দাবি করলেও ওয়াশিংটন একে নিয়মিত টহল বা অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়ে থাকে। উল্লেখ্য, লোহিত সাগর এবং ওমান সাগরে সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন হামলা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বাইরের কোনো শক্তির প্রয়োজন নেই বলে ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে আল কুদস দিবস উপলক্ষে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ ২০২৬ আয়োজিত এই সমাবেশে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েল ও আমেরিকার নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইরানের ইসলামী শাসনের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেন। এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে সেইম সেইম ইউএসএ, ধিক্কার আমেরিকা স্লোগান শোনা যায়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। টাইমস স্কোয়ারের মতো ব্যস্ততম এলাকায় এই সমাবেশের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য যে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল কুদস দিবস পালিত হয়। তবে নিউ ইয়র্কের এই সমাবেশে আমেরিকার খোদ অভ্যন্তরে বসে দেশটির সরকারের বিরুদ্ধে এমন স্লোগান ও ভিনদেশী শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানানোয় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।